প্রশ্ন নাহিদ আপনি করেছেন, বিয়ের জন্য মেয়েদের কি কি গুণ দেখতে হবে? খুবই যুবক সুলভ প্রশ্ন, অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে। এমন একটি প্রশ্ন আসা দরকার ছিল। ভাই নাহিদ, আপনি বিশেষ শুভেচ্ছা পেতেই পারেন, আপনার মাধ্যমে আমাদের অন্য ভাই বোনরা জানবেন ইনশাআল্লাহ। বিয়ের জন্য কি কি গুণ দেখব আমরা? আজকাল আমাদের সমাজে বিয়ে ভঙ্গের এক হিড়িক চলে। আপনারা জানেন, এক মহামারীর রূপ ধারণ করেছে বিয়ে ভঙ্গের রোগটি, বিষয়টি। আর এর মূল কারণগুলোর ভিতরে একটা এটাও যে বিয়ের সময় আমরা মেয়ে নির্বাচনের ক্ষেত্রে, এমনকি মেয়ে পক্ষ ছেলে নির্বাচনের ক্ষেত্রে আমরা ভুল করি, আর এর মাসুলটা দিতে হয় পরবর্তীতে এসে। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে বিয়ে করা হয় চারটি বিষয় দেখে। এবং একই কথাকে আপনি উল্টিয়েও বলতে পারেন, অর্থাৎ ছেলেদের বিয়ের ক্ষেত্রেও এই চারটি বিষয় দেখা হয়। তার ভিতরে একটি হলো লিমা লিহা, তার সম্পদ দেখে; ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে দ্বিতীয়টি; আরেকটা হলো ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ্দিন, তুমি বিয়ে করার সময় দিনদারিতা দেখে, তাকওয়া দেখে, আল্লাহর সাথে সম্পর্ক দেখে, ওইটাকে দেখে তারপর তুমি বিয়ে করো। একজন জীবনসঙ্গী হিসাবে যাকে তুমি চাইছ, তিনি পাত্র হোক অথবা পাত্রী হন, তার ভেতরে যদি পার্থিব তেমন কোনো কোয়ালিটি না থাকে, এমনকি সৌন্দর্যও যদি খুব একটা না থাকে, কিন্তু দিনদারিতা পূর্ণ মাত্রা থাকে, ইনশাআল্লাহ এই জীবনসঙ্গী তোমার দুনিয়াতে সুখ শান্তির কারণ হবে, আখিরাতে সুখ শান্তির কারণ হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু বলে রাখতে চাই, আমার একান্ত পরিচিত একাধিক যুবক বন্ধুদের বিয়ের সময় আমরা দেখেছি তারা ম্যাচিউরিটির পরিচয় দিয়েছেন। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসিহাকে পরিপূর্ণভাবে মেনে তারা বিয়ে করেছেন। এমনকি বাবা মায়ের প্ররোচনা, তাদের চাপ, এগুলোকে অ্যাভয়েড করে বিনয়ের সাথে তাদেরকে বুঝিয়ে নিয়ে, কনভিন্স করে নিয়ে তারা কিন্তু দিনদার জীবন সঙ্গী গ্রহণ করেছেন। এবং সেক্ষেত্রে আমি দেখেছি একজন ইঞ্জিনিয়ার, তিনি আলহামদুলিল্লাহ জাগতিক দিক থেকে অনেক অগ্রসর, একজন ভালো পড়াশোনা করা মানুষ, শহরে বসবাস করা মানুষ, সামাজিকভাবে ভালো অবস্থানে থাকা মানুষ। তিনি বিয়ে করেছেন অজপাড়া গায়ের অনেক দূরের, ভিন্ন বলতে বহু দূরের, দেশের এপার ওপার বলতে পারেন, এরকম জায়গার মেয়েকে। এবং সে মেয়েদের দুনিয়াবি ব্যাকগ্রাউন্ড বলতে কিছুই নাই তেমন একটা, একেবারে অজপাড়া গায়ের। হ্যাঁ, শিক্ষাটুকু আছে যেটা দরকার হয়, না হলে বোঝাপড়ার সমস্যা হয়, কিন্তু দিনদারিতা মাশাআল্লাহ পরিপূর্ণ মাত্রায় আছে। আলহামদুলিল্লাহ, তারা যে পরিমাণ শান্তিতে আছে, আমার মনে হয় না যে আমার জানাশোনা অন্য অনেক তাদের অবস্থানে বা তাদের চেয়ে ভালো অবস্থানে রয়েছেন তারা এর ধারে কাছেও শান্তিতে আছেন। আমার নিজের কথা আমি বলতে পারি, আলহামদুলিল্লাহ। বিয়ে শাদীর ক্ষেত্রে আমার ব্যাপারটা আমি যদি আপনাদেরকে খোলামেলাই বলি, আমার বাবা মাও চেয়েছিলেন যে তাদের ছেলের জন্য একজন তাদের মনের মতো মেয়ে, খুব দুনিয়াবী দিক থেকে অগ্রসর, এবং যেসব বিষয়গুলো আজকাল মানুষ খেয়াল করে ওগুলো দেখেই যেন আমি বিয়ে করি। কিন্তু আমি খুব সিরিয়াস ছিলাম যে আমার জীবনসঙ্গী হিসাবে যাকে পেতে চাই, তিনি দিনের ক্ষেত্রে অনেক বেশি অগ্রসর, দিনটাকে আসলেই বোঝেন, কোরআন হাদিস আসলেই বোঝেন, পরিবারটাই পুরো আপনারা প্র্যাকটিস করেন দিনকে এবং আল্লাহমুখী, এই বিষয়টাকে আমি নিশ্চিত করার চেষ্টা করেছি। আর সেই সাথে দোয়াও অব্যাহত ছিল আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করলে যে দিনদার পেয়ে যাবো তা না। অনেক ভাইরা এমনও বলেছেন যে দিনদার মেয়ে তিনি বিয়ে করবেন, বড় শখ ছিল, স্বপ্ন ছিল, সেজন্য দিনদারি দেখেই শুধু তিনি বিয়ে করেছেন। পরে দেখা গেলো যে সেটাও আসলে আশানুরূপভাবে পান নাই। যাই হোক, এই জন্য দোয়াও করতে হয়। আলহামদুলিল্লাহ, যারা করেছেন তারা ভালো পেয়েছেন। এই জন্য বলবো, বিয়ে করার সময় দিনদারিতাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে দেখবেন, আর সেই সাথে আপনার ফ্যামিলির সাথে যায় এটাও দেখবেন। তা না হলে পরে ম্যাচ হয় না। আপনার দিনের চাহিদা বা দিনের প্রতি আগ্রহটুকু অনেক সময় কমে যায়, আল্লাহ মাফ করুক, যদি ওই বোঝাপড়াতে পরবর্তীতে সমস্যা হয়। জন্য শিক্ষার দিক থেকে অন্তত একটা পর্যায়ে যেন থাকে, সেটা খেয়াল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন।